বাংলাতেই গড়ে উঠছে নতুন একটি ব্যাংকক। দেখিয়ে দিই, এই হচ্ছে সেই ব্যাংককের অরুণ মন্দির, যেটা এই বছর 2024 সালে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব কিন্তু এখানে করছে। কল্যাণীর মতো একটা জায়গা বা বলতে পারো জেলার পুজোতে এই ধরনের একটা প্যান্ডেল, এই ধরনের একটা পুজো, এই ধরনের একটা প্রতিমা, এটা কিন্তু অন্যদেরকেও, অন্যান্য পুজো কমিটিকেও কিন্তু মোটিভেট করে। দুর্গাপুজোর বাকি কিন্তু আর 90 দিন, তো 90 দিন তো বাকি, কিন্তু এর আগেও দুর্গাপুজোর প্রচুর ভিডিও আমি কিন্তু করেছি, করে না ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ভাবলাম একটুখানি বিদেশ ট্যুর করা যাক। তাই আমি চলে এসেছি এই মুহূর্তে কিন্তু ব্যাংককে। তো এই ব্যাংকক কিন্তু সেই ব্যাংকক নয়, এই ব্যাংককটা আমাদের বাংলাতেই গড়ে উঠছে নতুন একটি ব্যাংকক। কোথায় আছি অলরেডি তো তোমরা বুঝেই গেছো, মানে থাম্বনেল দেখে এবং টাইটেলটা দেখে। তো দেখিয়ে দিই, এই হচ্ছে সেই ব্যাংককের অরুণ মন্দির, যেটা এই বছর 2024 সালে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব কিন্তু এখানে করছে। এবং অলরেডি আমি যখন এসেছিলাম মোটামুটি 17-18 দিন আগে, তখন কিন্তু এতটা তৈরি হয়নি, মোটামুটি হাফ অবধি হয়েছিল। এখন আমি এসে দেখছি প্রচুর, অনেকটা বড় কিন্তু লেভেলে উঠে গেছে মণ্ডপের যে প্যান্ডেল সেটা। তো পুরোটাই তোমাদেরকে আজকে এই প্যান্ডেলটা দেখাবো, চারিদিক দিয়ে ঘুরিয়ে, আর এক্সক্লুসিভ কিন্তু ড্রোন কিছু শর্টস তোমাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা। তো এই হচ্ছে ITI মোড়ের প্যান্ডেল, আর এখন দুপুর বাজে হচ্ছে প্রায় 1টারও বেশি বাজে এই মুহূর্তে। আর এই পুরো প্যান্ডেলটা মোটামুটি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে, মোটামুটি ধরে নাও 40% বা 35% কাজ তো এগিয়েছে এই বাঁশের কাজ। এখনো প্রচুর বাঁশের কাজ বাকি। এই যে পোর্শনটা দেখছো, মিডিল পোর্শনের অংশটা, এটা কিন্তু অনেকটা বড় উঠবে, ঠিক আছে, অনেকটা উপরে উঠবে, মোটামুটি ধরে নাও 160 থেকে 70 ফুটের কাছাকাছি তো মিনিমাম এই জায়গাটা উঠবেই। এবং চওড়া যেটা তোমরা দেখতে পাচ্ছ, চওড়াটা কিন্তু অলরেডি 150 ফুট মতো আছে। কেননা এর আগে যখন আমি এসেছিলাম, উইলিয়ামদার কিন্তু একটা বাইক নিয়েছিলাম, তো সেখানে কিন্তু উইলিয়ামদা বলেছিল। আর এটা কিন্তু এন্ট্রি গেট হবে প্রত্যেক বছরের মতো। আর এই যে মাঠটা দেখছো এখন, এই মাঠটা পুরো কিন্তু সুন্দর করে যখন পুজোর সময় ওপেন করে দেওয়া হয়, আর এখানে কিন্তু একটা বড় ঝর্ণা টাইপের করা হয়, ওই দিক থেকে এন্ট্রি গেট থাকে, প্রচুর ভিড় থাকে রাস্তাঘাটটা, পুরো প্রচুর লাখ লাখ মানুষ কিন্তু এই ITI মোড়ের চারপাশে থাকে। আর অপূর্ব দেখতে লাগছে কিন্তু এই বাঁশের স্ট্রাকচারটা। আমরা এত গরমে দাবদাহ হয়তো পুড়ছি নিচে দাঁড়িয়ে, কিন্তু ওনাদের দেখো, ওনাদের যে খাটনিটা সেটা কিন্তু সত্যি মানে বাহবা দেওয়ার মতো, বা তার থেকেও বেশি কিছু বলা যেতে পারে। ওই গরমের মধ্যে ওপরে দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করা যাচ্ছে, প্রায় এই পুরো মণ্ডপটা জুড়েই বলা যেতে পারে প্রায় কিন্তু 70-80 জনের কাছাকাছি কিন্তু কাজ করছে এই পুরো ITI মোড়ের। বছর আমরা এখানে দেখতে পাই লক্ষ লক্ষ বাঁশ কিন্তু একের সাথে এক জড়িয়ে কিন্তু একটা বড় মণ্ডপ তৈরি হয়। এবং এই পুজোটা স্পেশালি কিন্তু এর আগেও ভালো ভালো মণ্ডপ করতো, মানে বিভিন্ন ধরনের মন্দিরের আদলে মণ্ডপ কিন্তু এখানে হয়েছে, কিন্তু স্পেশালি 2022 সাল থেকে কিন্তু এই পুজোটা একদম ভাইরাল হয়ে যায়। মালয়েশিয়ার টুইন টাওয়ার যারা তখন করেছিল, এবং আমার এখনো পর্যন্ত মনে আছে টুইন টাওয়ারের ভিডিওটা কল্যাণীর প্রথম কিন্তু আমি ইউটিউবে ছেড়েছিলাম, সেখানে বোধহয় 5-6 হাজার মানুষ দেখেছিল। তারপর থেকে প্রচুর মানুষ এখানে আসে, এবং আমিও প্রচুরবার এসে ভিডিও কিন্তু করেছিলাম। যাই হোক, তো খুব ভালো একটা পুজো তারা করছে, 2022 থেকে একটা অন্যরকম গ্রো পেয়েছে পুজোটা। তারপরের বছর মানে লাস্ট ইয়ার কিন্তু এই পুজোটা করেছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, সেটাও কিন্তু খুব ভালো করেছিল। এবং শুধুমাত্র প্যান্ডেল না, লাইটিংটাও কিন্তু দুর্দান্ত তারা করে। এবছর কিন্তু দারুণ কিছু হতে চলেছে আশা করব। তো যেখান থেকে এন্ট্রি গেটটা হবে সেখান থেকে আপাতত আমি এই মুহূর্তে ঢুকছি। ঢোকার সাথে সাথেই এই জায়গাটা গত বছর কিন্তু কাঁচের কাজ হয়েছিল, মানে লাস্ট কয়েক বছর ধরে কাঁচের কাজ হচ্ছে। এই বছরও হোপফুলি আই থিঙ্ক হয়তো ভেতরটা কাঁচের কাজই হতে
হতে চলেছে, বাট সেটা কি হয় দেখার বিষয়। আর সেই ওই মাথায় কিন্তু প্রতিমা কিন্তু বসে, মানে দুর্গা প্রতিমার কথা বলছি, সেটা কিন্তু ওই জায়গায় বসে। আর এই জায়গাটা কিন্তু বিভৎস ডিজাইন থাকে, এই বছরও নিশ্চয়ই ডিজাইনটা থাকবে, তবে হয়তো মেবি ডিজাইন কিন্তু কিছু চেঞ্জেস আসবে। এবং ওই পারে দেখতে পাচ্ছ, ওই পারে কিন্তু প্রচুর কর্মচারী কাজ করছে, মানে কাঠ কাটাকুটি থেকে শুরু করে ওর ভেতরে কিন্তু কাজ করছে। এই যে এই জায়গাটা দেখো, অনেকে কর্মচারীরা কিন্তু এখানে কাজ করছে, তক্তা থেকে শুরু করে বাটাম এগুলো কিন্তু কাটাকাটি করছে। এখানে প্রচুর কিন্তু কাজ এখানে প্রেশার এই মুহূর্তে চলছে। আর এই হচ্ছে পেছনের দিকের অংশটা কিন্তু পুরো ঠিক এইরকম দেখতে লাগছে, প্রচুর বাঁশ, মানে একদম ঝিরিঝিরি বাঁশ তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শুধু বাঁশেরই খেলা, যেটা বলছিলাম একটু আগেই। তো প্রতিমা কিন্তু এই বছরে কিন্তু গায়ে প্রচুর পরিমাণে সোনার অলংকার থাকতে চলেছে, যেটা আমাদের শ্রীভূমিতে হয় বা বিভিন্ন কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলে হয়, বিভিন্ন স্পন্সর করে অনেক বড় বড় কোম্পানি। তো এখানেও কিন্তু অনেক বড় কোম্পানি কিন্তু স্পন্সর করছে এবং প্রত্যেক বছরই করে। এই বছরও কিন্তু যে সোনা সেটা কিন্তু অনেকটা বাড়বে। তো বলতে পারো এক কথায় সোনার দুর্গা তো বলা যেতেই পারে। তো সোনার দুর্গা এখানে কিন্তু এই বছরও কিন্তু হতে চলেছে। তো এইটা কিন্তু একটা স্পেশালিটি, মানে কল্যাণীর মতো একটা জায়গা বা বলতে পারো জেলার পুজোতে এই ধরনের একটা প্যান্ডেল, এই ধরনের একটা পুজো, এই ধরনের একটা প্রতিমা, এটা কিন্তু অন্যান্য পুজো কমিটিকেও কিন্তু মোটিভেট করে। এবং কল্যাণীতে শুধু কিন্তু এই পুজোটা নয়, এছাড়াও কিন্তু পাশে কিন্তু A9 স্কয়ার পার্ক থেকে শুরু করে রথতলা আছে এবং এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউ বোধহয় দেখিয়েছে কিনা আমার জানা নেই। যাই হোক, কেমন লাগলো এটা কিন্তু জানাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে পারে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। দেখতেই পাচ্ছ দরদর করে ঘামছি, বিভৎস রোদ, তার মধ্যেই কিন্তু এরকম শ্যুট করছি তোমাদের জন্য শুধুমাত্র। এবং অবশ্যই আমারও তো ভালোই লাগছে। এবং প্যান্ডেলের একদম পিছনের দিকের অংশতে দাঁড়িয়ে আছি, পিছনের দিকের অংশটা ঠিক এইরকম দেখতে লাগছে, ভিউটা বেশ কিন্তু ভালো লাগছে। মানে এক কথা যদি বলা যায়, বাঁশের খেলা বলতে যা বোঝায় কল্যাণী ITI মোড়ে কিন্তু সেই বাঁশের খেলা। তারপরে তো ঝিনুকের কাজ হবে, তারপরে বিভিন্ন ধরনের কাজ চলবে, লাইটিং চলবে, বিভিন্ন ধরনের লেজার লাইটিং থাকবে। এবং এবছর কিন্তু যেটা শুনেছি লাইটিংয়ে কিন্তু একটু চেঞ্জেসও আসতে চলেছে। যাই হোক, আজকের এই ভিডিওটা কল্যাণী ITI মোড়ের প্রস্তুতি পর্ব 90 দিনের মাথায় কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপরে আবার আসবো, আরও একটু কিছুটা কাজ এগিয়ে যাক, মোটামুটি এই হাইটটা আরও 170 ফুট মোটামুটি এগিয়ে যাক, তখন কিন্তু আবারও আসবো, আবারও ভিডিও বানাবো। আর প্রচুর গরম, যেটা একটু আগেই বলছিলাম, এখানকার যারা মানুষজন কাজ করছে ওপরে উঠে তাদেরকে মানে সিরিয়াসলি হ্যাটস আপ, তাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন পুজো মণ্ডপে এত ভালো ভালো কাজ দেখতে পারি। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আপডেট থাকবে। আজকের এখান থেকে বিদায় নিলাম, গুড বাই।